দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা, হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আজকে আমার আলোচনার বিষয় যুবকদের রূপ লাবণ্য বৃদ্ধি করতে বিশ্ববিখ্যাত একটি হোমিওপ্যাথিক ঔষধ। সবাই সৌন্দর্যের প্রতীক, সৌন্দর্যকে সবাই পছন্দ করে থাকে। ছেলে মেয়ে উভয়ের রূপ লাবণ্যের প্রতি আকর্ষণ থাকে। প্রেমিক প্রেমিকা স্ত্রী সবাই তার পার্টনার সঙ্গী বা স্বামীকে দেখতে সুন্দর হোক সেটাই চেয়ে থাকে এবং সেরকমই পছন্দ করে থাকে। তো এখানে রূপ লাবণ্য বলতে যে তাদের ত্বক সুন্দর দেখাবে, ফর্সা দেখাবে, চেহারা সুন্দর, এটাকে কিন্তু বোঝানো হচ্ছে না। রূপ লাবণ্য বলতে ছেলেদের যে বডি ফিটনেস, অর্থাৎ দেহের যে গঠন, সুঠাম স্বাস্থ্যের অধিকারী, সেটাকে বোঝানো হয়েছে। মেয়েরা কিন্তু একটু মোটা সোটা পুরুষদের পছন্দ করে, একদম মানে একটু গোলগাল পছন্দ করে থাকে। এখনকার দিনের অধিকাংশ পুরুষের যে সেক্সুয়াল সমস্যা থাকে, যে কারণে অর্থাৎ হস্তমৈথুন, অতিরিক্ত বিছানায় ঘর্ষণ, অতিরিক্ত স্বপ্নদোষ ইত্যাদি করলে কিন্তু চোখ মুখ ভেঙে যায়, চোয়াল ভেঙে যায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যায় এবং চক্ষু দুটা কঠিনাগত হয়ে যায়। তখন কিন্তু তাদের দেখতে কোনো স্মার্ট দেখায় না, স্মার্টনেস দেখায় না, দেখতে একদম রোগা শোনা, সুগার জীর্ণ শীর্ণ হয়ে থাকে। তো অধিকাংশ অবিবাহিত ছেলেরা কিন্তু এখন এই এই সমস্যায় ভুগছে, যৌন অক্ষমতায় ভুগছে। আর যৌন অক্ষমতায় ভোগার কারণেই কিন্তু এই যে রূপ লাবণ্য তারা হারিয়ে ফেলছে। কোনো রূপ লাবণ্যে কোনো সৌন্দর্য থাকে না, অর্থাৎ দেহ একদম রোগা সোগা দেখা যায়। তো আজকে আমি এমন একটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটি সেবন করলে এই রোগা সোগা জীর্ণ শীর্ণ থেকে কাটিয়ে উঠতে পারবে। তো অনেকে সুন্দর দেখার জন্য হোমিওপ্যাথি কিছু কার্যকারী ওষুধ আছে যেগুলো ব্যবহার করলে উপরের ত্বকগুলো উজ্জ্বল দেখায়, সেইগুলো বেশি ব্যবহার করে থাকে। কিন্তু যদি জীবনী শক্তিটা যদি দুর্বল থাকে, যদি ভিতরে রোগ থেকে থাকে, রোগা শুকাই দেখা যায়, কঙ্কালসার দেখা যায়, তাহলে তার ত্বকের কিন্তু সৌন্দর্যতা বৃদ্ধি পাবে না, ত্বক কিন্তু সতেজতা ত্বকে থাকবে না, ত্বক রুক্ষ সূক্ষ্ম হয়ে যাবে। তো সেই ত্বকে যতই উপরে বডি লোশন, অলিভ অয়েল এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য যত রকম ক্রিম ব্যবহার করতে হয়, কোনো কাজে আসবে না। তো এই জন্য আগে কি করতে হবে? স্বাস্থ্য ঠিক রাখতে হবে, পেটে হজম শক্তি বৃদ্ধি করাতে হবে, খাবারের প্রতি চাহিদা থাকতে হবে, পর্যাপ্ত খাবার খাইতে হবে এবং সর্বোপরি দেহের চর্বি তৈরি করতে হবে। যারা রোগা সোগা জীর্ণ শীর্ণ যেসব পুরুষ, তারা ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে। কারণ চর্বি না জন্মালে কিন্তু স্বাস্থ্য ফিরে আসবে না, মোটা সোটা দেখাবে না। তো তখন আপনি একটা ভালো একটা চাকরিতে গেলে, ইন্টারভিউতে গেলে কিন্তু বডি ফিটনেসের উপর কিন্তু অনেকটা নির্ভর করে। বডির উপর নির্ভর করে কিন্তু অনেক ক্ষেত্রে চাকরি বিবেচনা করে থাকে। আবার ভালো একটা কলেজে ভর্তি হবেন, ভালো একটা স্কুলে ভর্তি হবে, সেখানেও কিন্তু এখন বডির উপর বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাহলে সর্বাগ্রে বডিটাকে বেশি গুরুত্ব দিতে হবে এবং সেটাকে সুন্দর দেখানোর মতো করে তৈরি করতে হবে। তো আমি কিন্তু এখনো ওষুধটার নাম বলিনি, কারণ সবারই একটু আকর্ষণ থেকে যায়, থাকুক সেটার জন্যই। কারণ খুবই কম মেডিসিন আছে যেটাকে ভগ্ন স্বাস্থ্য থেকে ফিরিয়ে আনার জন্য এবং রূপ লাবণ্য বৃদ্ধি করার জন্য। শুধু ভগ্ন স্বাস্থ্য না, স্বাস্থ্যটাকে চর্বি জমিয়ে, ফ্যাট জমিয়ে মোটা সোটা করবে, নাদুস নুদুস দেখাবে, চক্ষুগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। আর যখনই স্বাস্থ্য ভালো হবে, দেখতে সুন্দর দেখাবে, তখন ত্বকের সতেজতা কিন্তু এমনি ফিরে আসবে। আজকে যে মেডিসিন বলবো সেই মেডিসিনটির নাম হলো লুফালুটিয়াম। লুফালুটিয়াম
নোফাল লুটিয়াম মাদার টিংচারটি ভগ্ন স্বাস্থ্য সুঠাম স্বাস্থ্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে স্বাস্থ্যটা নষ্ট কেন হচ্ছে? কারণ তারা গোপনে হোক যেভাবে অতিরিক্ত মাস্টারবেশন করছে, সঙ্গদোষে তারা সমকামিতায় লিপ্ত হচ্ছে, তারা বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করছে, অতিরিক্ত স্বপ্নদোষ হচ্ছে, অতিরিক্ত যৌনাঙ্গনে লিপ্ত হচ্ছে। বীর্য ক্ষয় করার কারণে তারা রোগা সুগা জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে। নোফাল লিথিয়াম মাদার টিনচার এইগুলো সমাধান করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে খুব ভালো কাজ করে থাকে। এই নোফাল লিথিয়াম মাদার টিনচার কিভাবে খেতে হবে? 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করতে হবে। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।